Hello everyone, welcome back again to my channel. You are watching Bengali vlogger Kakoli. আজকে মঙ্গলবার আর মঙ্গলবারের বিকেলবেলা এখন ঘড়িতে বাজে 5:30। আমি আমার ব্লগটা শুরু করলাম। এখন ছেলেকে নিয়ে যাব পড়তে দিতে। ছেলের টিউশন রয়েছে 6টা থেকে, তো এখনই যাব না, আধ ঘন্টা সময় আছে। ছেলে এখন বসে বসে কি করছে বলো তো? কার্টুন দেখছে। 9 হলে কি হবে, ও কিন্তু এখনও কার্টুন দেখে। দেখুক, আমি ভাবলাম ও কার্টুন দেখতে দেখতে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিই। যারা আমার নতুন বন্ধুরা আছো তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্যে। আর যদি পুরো ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো আর কমেন্ট করো, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তাহলে চলো আমার আজকের ব্লগটা শুরু করা যাক। তোমাদের সাথে একটু গল্প করে নিই। এখনও 15 মিনিট সময় আছে ছেলেকে পড়তে নিয়ে যাওয়ার, তাই সকাল থেকে কি কি রান্না করলাম, কি খেলাম, এই গল্পটা না করলেই নয়, তাই না? সকালে আজকে ব্রেকফাস্ট করেছি ভেন্ডি আলু ভাজা দিয়ে লুচি। এটা অবশ্য ছেলের জন্য, আর আমি খেয়েছি রুটি। আর হাজব্যান্ড আজকে রুটি খেয়ে গেছে। রুটি আর ওই ভেন্ডি আলু ভাজা খেয়ে অফিস চলে গেছে, কারণ অফিসে আজকে ওর একটু খাওয়া দাওয়া আছে, মানে ভালো মন্দ আর কি। তো যাই হোক, ও বিশেষ কিছু খেয়ে যায়নি বলে আজকে তেমন কিছু রান্নাও করা হয়নি। আজকে ওই ভেন্ডি আলু ভাজাটা ছিল, আর দুপুরবেলা করে নিলাম কাতলা মাছের একটু ঝোল, ওই দিয়ে খেলাম। কিন্তু ছেলের একটু কষ্ট হয়েছে খেতে, ও বললো একটু ডাল করতে পারতে মা। তো যাই হোক, তখন যেহেতু দেরি হয়ে গেছে খেতে বসতে, তাই আর ডাল করা হলো না তখন সেই সময়। কিন্তু ভাবছি বিকেলে অবশ্যই ডাল করব ছেলের জন্য। একটু ডাল দিয়ে ভাজা খেতে ভালো লাগে জানি, যাই হোক আজকে করে উঠতে পারিনি, বিকেলে অবশ্যই করব। তো এখন তাহলে ছেলেকে নিয়ে একটু বেরোই, কারণ বললাম তোমাদের ওকে পড়তে দিতে যাব। আজকে ওর পড়া রয়েছে ফিজিক্স, পড়তে দিয়ে আসি। যাওয়ার আসার পথে যদি পারি তোমাদের সাথে আর একটু বকবক করব। তাহলে এখনকার মতো একটু স্টপ করলাম। ঘড়িতে বাজে 6:15। ছেলেকে পড়তে দিয়ে এই এখন বাড়ি ফিরছি। এখনও রাস্তায় রয়েছি, এক্ষুনি বাড়ি ফিরে যাব। ফিরছি এখনও, ফেরার পথে কিছু মিষ্টি কিনলাম, টক দই কিনলাম, তারপরে যাচ্ছি। এখনও হাজব্যান্ড বাড়ি আসেনি, বাড়ি গিয়ে কাউকেই দেখবো না। হাজব্যান্ড এসে তারপর ছেলেকে আনতে যাবে। এই জাস্ট ইন করলাম, ঢুকলাম ঘরে, তালা খুলে ঘরে এলাম। তো যথারীতি দেখলাম কেউ নেই এখনও বাড়িতে, কেউ তো ফেরেনি, জানা কথাই ছিল। তো আশিস ফিরবে, দেখো 6:45 বেজে গেছে। যেহেতু কয়েকটা জিনিস কিনলাম রাস্তায়, সেজন্য 6:45 বেজে গেল আস্তে আস্তে। তো কী কী কিনেছি বলো তো, চলো একবার দেখিয়ে দিই। এই দেখো, এটা টক দই কিনেছি, খুব দরকার গরমে। আর এটা কি বলো তো, এটা হচ্ছে অমৃতি। আমার ভীষণ ভাল লাগে, ফেভারেট, খুব ভাল লাগে অমৃতি খেতে। জিলিপিও ভাল লাগে। আর কি কিনেছি বলো তো, এই যে ঘি। এটা হচ্ছে মিষ্টির দোকানের, মানে ওরা ভালো করে বানিয়ে দিতে বললে তবে বানিয়ে দেয়, ঘিটা খুব ভালো। তো এই ঘিটা আমি আনি। এই 2 রকম রেট আছে আর কি, এটা একটু বেশি দামও নেয়, আর খেতেও ঘিটা বেশ ভালো হয়। তো এইটাই আমি আনি। ঘি যদিও আমি খুব কম খাই, মানে খাওয়াই, ঘি কম খাওয়াই, কারণ বেশি ঘি খাওয়াও তো ভালো না। মানে কী যে ভালো না, কী যে ভালো, এর মানে চক্করে পড়ে সত্যি এখন খাওয়া দাওয়া নিয়ে খুব চিন্তা। যাই হোক, ফিরে তো গেছি, এই 3টে জিনিসই এনেছি, আর কিছু আনিনি তেমন। তো এবার আশিস আসুক, আশিসের জন্য ওয়েট করছি। এলে চা করবো, আর ছেলেকে 7:30টায় ছুটি দেবে স্যার,
তো ছেলেকেও আনতে যাবে আশিস, ও স্কুটি নিয়ে যাবে, খুব সময় লাগবে না। আসার পর যাই হোক চাটা আর এই আনলাম বিকেলে খাওয়ার জন্য অমৃতি, আর এই খাবে, টক দই আছে। ছেলে হয়তো দই খাবে না, আর রাত্রিবেলা হয়তো কেউ দই খাবেও না, আমাদের আবার রাত্রিবেলা দই খাই না আমরা, তো এই দইটা কালকেই খাবো, আজকে আর খাওয়া হবে না। আর একটু গরম পড়লে রাতের দিকেও খাই, মানে একটু লস্যি টস্যি বানিয়ে বিকেলের দিকে খাওয়া হয়। কিন্তু আজকে কেউ খাবে কিনা এখন দেখতে হবে, আসুক, কারণ সকলের মন মর্জি আলাদা, আর নিজের মর্জি কারোর উপর চাপানো উচিতও না আমার মনে হয়। তো যদি খেতে চায় তাহলে দেবো লস্যি করে, না হলে এটা কালকের জন্য ফ্রিজে তোলা থাকবে, কালকে খাওয়া হবে। এখন বসে বসে ভাবছি একটা খাই। অনেক হেঁটে এলাম তো, তাই একটু খিদে পেয়ে গেছে। এছাড়াও এই জিনিসটা না আমার দারুণ লাগে, তাই আমি হাতের সামনে রেখে আর বসে থাকতে পারি না গো, খেয়ে নি। একদম গরম গরম ভাজছিল, দারুণ খেতে। যেমন আমার অমৃতি খেতে ভাল লাগে, সেরকম জিলিপিও কিন্তু আমার ভীষণ ভাল লাগে, বিশেষ করে মেলার জিলিপি। একটু মজা করে খেয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। এখনও ওয়েটিং, এখনও আশিস ফেরেনি। আসলে এই সন্ধেবেলাটা না আমার কাছে বেশ বোর লাগে, যে এরা কেউ বাড়ি থাকে না, তো একা একা থাকতে হয় এই সময়টা। যদিও ছেলে স্কুল খুলে গেলে সব সময় একা থাকতে হবে, তো বলে না যে এখন যেহেতু অভ্যেস যে সবাই মোটামুটি থাকে, ছেলে মোটামুটি বাড়িতে থাকে, তো সেই জন্য কি হয়েছে এখন এই সময়টা মনে হচ্ছে উফ ভাল লাগছে না। চলো আমার মাছগুলোকে একটু দেখাই। আজকে দেখেছো তো কিরকম পাগলা হাওয়া দিয়েছে, মানে আমাদের এখানে তো একদম পাগলা হাওয়া দিয়েছে, সারাক্ষণ হাওয়া বইছে, কোনো বৃষ্টি নেই, কিচ্ছু নেই, কিন্তু হাওয়া সমানে বইছে, তো বেশ ভালোও লাগছে, ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে। যাই হোক, এমনিতে খারাপ নয়, তবে ধুলো ঢুকছে কিন্তু প্রচণ্ড, যেহেতু বৃষ্টি নেই বেশ গরম পড়েছে, তো হাওয়াটা কিন্তু খারাপ লাগছে না, বেশ আরামদায়ক লাগছে। আশিস বাড়ি ফিরে গেছে, এসে ছেলেকে নিয়ে এসছে, বলেছিলাম না 7:30টার সময় আনতে যাবে, ছেলেকে আনা হয়ে গেছে, এসে অমৃতি খাওয়া হয়ে গেছে, এখন চা নিয়ে বসেছি। আজকে হাজব্যান্ড আর আমিই চা খাবো, ছেলে খাবে না, কারণ আজকে গানের টিচার আসবে প্লাস তবলায় তালিম দেওয়ার টিচার আসবে, তো আসার পর যেহেতু ওনাদের চা দেবো, তো সেই সময় ছেলেকেও একটু চা দেবো, কারণ গান করার সময় একটু চা খেলে গলায় আরাম পাওয়া যায়। তাহলে এখন চা খাচ্ছি, দেখো আশিসও বসে আছে। এই যে চা, আমরা এখন চা খাচ্ছি, তোমরা দেখো। বলে চা খাচ্ছি তোমরা দেখো, চা খাচ্ছি, তোমরা নিশ্চয়ই চা খেয়েছো, আমরা একটু লেট করে চা খাচ্ছি। এখন কটা বাজে বলো তো? 8:30। এক্ষুনি গানের টিচাররা চলে আসবে, চাটা খেয়ে নি তাড়াতাড়ি, আবার চা করতে হবে। ছেলের টিচাররা চলে এসছে, গানের আর তবলার, আর আমি বসিয়ে দিয়েছি চা। তো শুধু ওরাই চা খাবে না, এখন আবার ঠিক হলো যে বাড়ির সবাই চা খাবে, তো সবার জন্যই চা বানাচ্ছি। এবার আশিসের শরীরটা খুব একটা ভালো লাগছে না, ও শুয়ে রয়েছে, তো আমি এবার চাটা ঢেলে দেখি দিয়ে আসি টিচারদের, নাকি আশিস দিতে যায় দেখি। গানের যে টিচার আছেন উনি আবার চায়ে চিনি একদম কম খান, মানে একদম কম, তো এখন যে চাটা আমরা করি, মানে এই গানের টিচার এলে সেটা আমরা সবাই একদম চিনি কম খাই, তো এখন করি তাহলে চিনি কম দিয়ে চা হয়ে গেছে, এবার দিয়ে আসছি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে বুধবার সকালবেলা আশিস অফিসে যাবে, ওর জন্যে তাড়াতাড়ি রান্না করছি, কলমি শাক বেগুন দিয়ে বানাচ্ছি এখন, আর বানাবো ভোলা মাছের ঝাল। এদিকে দেখো শাকটা হয়ে গেছে, আর এখন ভোলা মাছগুলো ভাজছি,
এরপরে ঝোল করে নেব। ছেলের খুব সিম্পল ব্রেকফাস্ট, ডিমের অমলেট আর দইয়ের লস্যি। বুধবার দুপুরবেলা চলে এলাম আবার আমার ব্লগটা নিয়ে। আজকে সকাল থেকে সেইভাবে আর কি তোমাদের সামনে আসা হয়নি, তবে আজকে তো রান্না করেছি কলমি শাক, ভোলা মাছের ঝোল। রান্নাবান্নার পর একটু গোছগাছ থাকে, তোমরা জানোই তো, সব গোছগাছ করতে করতে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে ব্যাস সকাল গড়িয়ে বেলা হয়ে গেছে। তো ভাবলাম যে একবারে স্নান টান করেই তোমাদের সাথে কথা বলতে বসি। তো স্নানও হয়ে গেছে, ছেলে স্নান করতে ঢুকেছে, তো সেই ফাঁকে আমি বসে পড়লাম তোমাদের সঙ্গে আমার গল্পের ঝুড়ি নিয়ে। আজকে একটা জিনিস এসছে, মানে আমি বুক করেছিলাম 2 দিন আগে অ্যামাজনে। খুব কুইক সার্ভিস দেয় অ্যামাজন থেকে, ভীষণ কুইক, মানে অন্যান্য অনলাইন যে সমস্ত আছে সার্ভিস তার থেকে আমার মনে হলো আর কি যে অ্যামাজনটা খুব তাড়াতাড়ি সার্ভিস দিচ্ছে। তো চলে এসছে একটা জিনিস, খুবই ছোটোখাটো একটা জিনিস, খুব বড়সড় কিছু নয়, তবুও ভাবলাম তোমাদেরকে একটু দেখাই কি জিনিসটা এনেছি। আর অবশ্যই কুকিং রিলেটেড। আর যদি তোমাদের জিনিসটা পছন্দ হয়, যদি মনে করো যে তোমরা নেবে, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো, সেখান থেকে চেক করে নিও কেমন প্রোডাক্ট, কি প্রাইস, সবই ওখানে আছে। তো জিনিসটা হলো চপার। এটা হচ্ছে পিজিয়ন কোম্পানির হ্যান্ডি চপার। দেখাচ্ছি। মিষ্টি কালার, ভীষণ প্রচণ্ড মিষ্টি কালার। তো এটার ফাংশনটা আমি দেখিয়ে দিচ্ছি যারা জানো না তাদের জন্য। দেখো এইরকম একটা বোল আছে, তার উপর এরকম ঢাকনা আছে, আর ভেতরে দেখো এইরকম একটা মিক্সার গ্রাইন্ডারে যেমন থাকে সেই রকম 3টে ব্লেডওয়ালা একটা বস্তু আছে। তো এটা এখানে বসিয়ে দিতে হয়, আর এটা দিয়ে ঢাকনাটা এইভাবে ঢেকে দিতে হয়। আর ভেতরে পেঁয়াজ, রসুন, আদা এই জাতীয় যা ছোট ছোট করে মিহি মিহি চপ করতে চাও সেগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দেখো এইখানে একটা হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেলটা ধরে এইভাবে টানতে হবে। তাহলে কি হবে, এই ভেতরটা একটা সার্কেল মতো আছে, কি লিভার কাজ করছে বলছি, সেই সার্কেলটা এই পুরো 3টে ব্লেডকে ঘোরাচ্ছে। তার ফলে কি হচ্ছে, ভেতরে যা দিচ্ছি সেটা কেটে যাচ্ছে। আর যেহেতু 3টে ব্লেড, তাই খুব তাড়াতাড়ি কাটা হচ্ছে, আর অনেকক্ষণ করলে এইভাবে একদম ঝিরিঝিরি কাটা হচ্ছে। পেঁয়াজটা খুব ভালো কাটা হয়। তো এই হচ্ছে আমার সেই জিনিস, তো তোমাদের দেখালাম। যদি ভালো লাগে তোমরাও নিতে পারো। আর এবারে আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে তোমরা অনেকেই আমার ব্লগে বলো যে তোমাদের নাম নিতে। তো আমি ভাবলাম যে তোমাদের জন্য আমি যদি আলাদা একটা সেগমেন্ট করি, যেখানে যাদের নাম বলাতে চাইবে বা উইশ করাতে চাইবে, সেটা এক্সাম উইশ হতে পারে, ম্যারেজ উইশ হতে পারে, ম্যারেজ অ্যানিভার্সারি উইশ হতে পারে, বার্থডে উইশ হতে পারে, বা এমনি তোমাদের নাম বললাম আমি আমার ব্লগে, সেটা হতে পারে। তো সেই রকম একটা সেগমেন্ট রাখবো যেখানে আমি এটাই শুধুমাত্র অ্যানাউন্স করব। তার জন্য তোমাদের যাদের ইচ্ছে যে আমার ব্লগে তোমাদের নামটা শুনতে চাও, অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। তো হয় মাঝখানে, না হলে শেষের দিকে আমি এরকম একটা সেগমেন্ট প্রতিদিনই রাখতে চাইছি এবার থেকে। তো আজকে আমি যাদের নাম বলতে চাই তার মধ্যে একজন হলো সৌমি বড়াল। তুমি তোমার নামটা আমাকে বলতে বলেছো। সৌমি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য। খুব আনন্দে থাকো, সুস্থ থাকো, এবং জীবনে কোনো দুঃখর সম্মুখীন যেন তোমাকে হতে না হয়, আর যদি হতেও হয় সেটা একদম সাহসের সাথে, শৌর্যের সাথে ওভারকাম করে নাও। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে অর্কর ড্রয়িং এক্সাম কেমন হয়েছে। অর্ক ড্রয়িং এক্সাম ভালোই হয়েছে, যেমন প্র্যাকটিস করেছিল সেরকমই ড্রয়িং করে এসেছে। আর ওর স্কুল শুরু হবে কবে থেকে জানতে চেয়েছো, ওর স্কুল শুরু হবে এপ্রিলের ফার্স্ট উইক থেকে। আর একটা রিকোয়েস্ট খুব বেশি আসছে, সেটা হলো অর্কর গান তোমরা শুনতে চাও, কিন্তু মানে গান ভিডিওতে দেওয়া যায় না। গান ভিডিওতে দিলে এটা একটা কপিরাইট ক্লেম চলে আসে, সেই জন্য অর্কর গান আমি মানে আপাতত দিতে পারছি না। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, আর যেটুকু সম্ভব আমি দেব। সবাইকে একটা রিকোয়েস্ট আমার তরফ থেকে, যাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে প্লিজ লাইক করতে ভুলো না, আর কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানিও।
আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের মতো আমি ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে এরপরে আরও একটা নতুন ভ্লগের সাথে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।